আজকে গোড়ালির আরেকখানা ব্যথা নিয়ে আমি আপনাদের কাছে একটু আলোচনা করব। এই ব্যথাটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডিলাইটিস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে গোড়ালির আরেকখানা ব্যথা নিয়ে আমি আপনাদের কাছে একটু আলোচনা করব। এই ব্যথাটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডিলাইটিস। অ্যাকিলিস টেন্ডিলাইটিস জিনিসটা কি? আমরা যদি একটা অ্যাঙ্কেল জয়েন্টের মডেল নিই, যেক্ষেত্রে এইটা আমাদের ডান পায়ের একটি অ্যাঙ্কেল জয়েন্টের মডেল, সেক্ষেত্রে ঠিক পাশ থেকে আমি যদি ডান পাটাকে দেখি, গোড়ালির পেছন দিক থেকে একটা ব্যথা ওঠে। ঠিক যেখানে শেষ হচ্ছে পায়ের পাতাটা, গোড়ালিটা যেখান থেকে শুরু মাটিতে টাচ করছে, ঠিক তার একটু ওপর থেকে যে যায় অ্যাকিলিস টেন্ডন, যেটা ওপর দিকে যায়, সেই টেন্ডনে বহু ক্ষেত্রে ব্যথা হয়। এবং এই ব্যথা হওয়ার কারণটা কি? এই ব্যথা হওয়ার কারণ হচ্ছে রিপিটেটিভ ইনজুরি। বারে বারে ইনজুরি হচ্ছে টাইট কাপ মাসেল, পায়ের পেছনে যে পেশিটা আছে সেটা টাইট, অথবা উইক কাপ মাসেল, এবং এই তার সাথে নি জয়েন্ট প্রবলেম এবং ফলস ফুটওয়্যার, যদি সঠিক জুতো বা ফুটওয়্যার না থাকে পায়ে। তো সিমটমস কি, আমরা কি করে বুঝি এই এই জায়গাটা ব্যথাটা হচ্ছে? সেক্ষেত্রে আমরা যদি এই পিকচারটার দিকে যাই, দেখতে পাবো এটা একটা মানুষের রাইট সাইডের কাপ মাসেল। ঠিক এই গোড়ালির পেছন থেকে ব্যথাটা ওঠে এবং তার এই জায়গাটা ব্যথা হয় পেছন দিকটা। ঘুম থেকে উঠে সকালবেলা পা ফেলবার সময় গোড়া বেস অফ দ্য হিল এবং তার পেছনে এই জায়গাটাতে কাপ মাসেলের কাজটা বেশ ব্যথা হয়, এবং যত কাজকর্ম হতে শুরু করে, হাঁটাচলা বাড়তে শুরু করে, তত ব্যথাটা বাড়ে, বিশ্রাম নিলে কমতে শুরু করে, অনেক সময় সাউন্ড আসে, ভেতরে স্ন্যাপ শব্দ আসে। তো এইগুলো কিন্তু অ্যাকিলিস টেন্ডিনাইটিস। তা এর কি কি আমরা বাড়িতে ব্যায়াম করতে পারি সেটা আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি। যদি আপনারা বাড়িতে এই এক্সারসাইজগুলো করেন, তাহলে বহু ক্ষেত্রে এই অ্যাকিলিস টেন্ডিনাইটিস হোম ম্যানেজমেন্টের মাধ্যমেই সেরে যাবে। চলুন দেখে নিই আমরা কয়েকটা এক্সারসাইজ অ্যাকিলিস টেন্ডিনাইটিসের জন্য। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ফোম রোলার দিয়ে আমাদের কাফ মাসেলের মাসাজ করা। সেটা হচ্ছে আমরা একটা ফোম রোলার দিয়ে যে পায়ের অ্যাকিলিস টেন্ডিনাইটিসটি হয়েছে সেই পায়ে আস্তে আস্তে আমরা কাপ মাসেলটিকে মাসাজ করব। এই ফোম রোলার দিয়ে কাপ মাসেলকে মাসাজ করলে টাইট কাপ মাসেল কিন্তু রিলিজ হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। আমরা 2-3 মিনিট মতো ফোম রোলার দিয়ে কাপ মাসেলকে মাসাজ করে নেব। দেন হচ্ছে আমাদের সেকেন্ড এক্সারসাইজ, সেটা হচ্ছে কাপ মাসেলের স্ট্রেচিং। এক্ষেত্রে আমরা দুটো ভাগে করব, ফার্স্ট গ্যাস্ট্রোক্নোমিয়াস, দেন সোলিয়াস। যখন আমরা ফার্স্ট গ্যাস্ট্রোক্নোমিয়াসের ক্ষেত্রে করব, তখন আমরা হাঁটু সোজা রাখবো, রেখে আস্তে আস্তে গোড়ালিকে উপর দিকে টানবো এবং হাত দিয়ে টানার চেষ্টা করব। এটা হচ্ছে গ্যাস্ট্রোক্নোমিয়াসের। এবং সোলিয়াসের ক্ষেত্রে কি করতে হবে, হাঁটুটা সামান্য ভাঁজ থাকবে, থেকে আমরা কাপ মাসেলকে স্ট্রেচ করব। এটা হচ্ছে আমাদের থার্ড এক্সারসাইজ। এই স্ট্রেচিং আমরা 5টা করব, ন্যূনতম 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে। এবং এরপরে যে দুটি ব্যায়াম দেখাচ্ছি সেটা এই দুটো মাসেলেরই স্ট্রেংথেনিং এক্সারসাইজেস। সেক্ষেত্রে আমরা একটা কোনো স্টেপারের ওপরে দাঁড়িয়ে বা সিঁড়ির ধারে দাঁড়িয়ে প্রথমে স্ট্রেট হাঁটু সোজা রেখে গোড়ালিটাকে তুলে 20 সেকেন্ড হোল্ড করা, দুটো গোড়ালিকে তুলে একটু নাবানো, আবার তুলে 20 সেকেন্ড হোল্ড করা, নাবানো, এরকম 10টা করব। দেন হাঁটুকে একটু মুড়ে নিয়ে সামান্য ভাঁজ করে দিয়ে আবার উঠে গোড়ালির ওপরে দাঁড়ানো, আঙুলের ডগায় ভর দিয়ে গোড়ালিটাকে তোলা, নাবানো, আবার আঙুলের ডগায় ভর দিয়ে গোড়ালিটাকে তোলা। প্রত্যেকবার তুলে কিন্তু ন্যূনতম 20 সেকেন্ড হোল্ড করতে হবে, নাবানো। অর্থাৎ এই দুটি স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আর আগের যে কটি এক্সারসাইজেস আমরা যদি করতে পারি দিনে 2বার করে, তাহলে কিন্তু আমরা সহজেই অ্যাকিলিস টেন্ডিলাইটিস থেকে মুক্তি পাবো এই ব্যায়ামগুলো করলে। এরপরেও যদি কোনোভাবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারি, তখন অবশ্যই আপনি কিন্তু কনসার্ন মেডিকেল এক্সপার্টের অ্যাডভাইস নেবেন। ধন্যবাদ। আর আপনারা যদি এই রকমই টপিক রেগুলার মোডে পেতে চান, তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুকের যে চ্যানেল আছে এবং পেজ আছে সেগুলোকে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।